ঝুলে গেছে এক চড় মারবো এই গাছটা প্লিজ ডানামারি টপ নিয়ে পালাই যাচ্ছে মহাবাদ আমাকে এরম মার্কা হাতটা চাইনি। চলো বন্ধুরা, তোমাদের সবাইকে একটা জিনিস দেখানোর জন্য আমি ভিডিওটা অন করেছি, তো চলো। ফার্স্টে এই দেখো এখানে পাপান, এই দেখো পাপান কি করেছিস দেখা, দেখো কালকে এসছে বাড়ি, দেখো এটা ও ক্লে দিয়ে করেছে ফোনের কভারের উপরে, দেখো কতটা সুন্দর, জাস্ট দেখো কতটা সুন্দর। এটা কিন্তু অনেক বোঝার আছে। এটা কি পাপান? ডান্সার, দেখো ডান্স করছে কিন্তু, এই দেখো ডান্স করছে কিন্তু, পা দুটো দেখো তাহলে বুঝতে পারবে। ধর আরো সুন্দর সুন্দর জিনিস বানাতে হবে কিন্তু, হ্যাঁ ঠিক আছে। দেখো এখানে কিন্তু ও বসে পড়েছে এগুলো নিয়ে। আমি তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, চলো। আর এখানে দেখো দাদার কত ফুল, দিদির এই দেখো, ইনি হচ্ছে গিয়ে কাল রাত থেকে করে যাচ্ছে, মানে সারা রাত জেগে না, কালকে রাতে এই ঠান্ডার মধ্যে করেছে 2-3 ঘন্টা, আবার সকাল হতে না হতে বসে পড়েছে। তো এখন দেখো রোদ উঠেছে কিন্তু, এতক্ষণ রোদ ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এক সেকেন্ড, সরস্বতী ঠাকুরের মাথায় টিক্কি কেন? বাবা, বাবার জন্মে তো সরস্বতী ঠাকুরের মাথায় টিক্কি দেখি নাই। মা ভাল লাগছে না, ওটা খোল। ভালো লাগছে না, ওটা খুলে দে, ভেঙে দাও কিন্তু, আমি ভেঙে দেবো কিন্তু। এগুলো কি কি জিনিস করছো তুমি? ভালো লাগছে না, মাটি না ছুঁড়ে তো সরস্বতী ঠাকুর একটা মেয়ে, মেয়েদের মাথায় টিক্কি কখনোই থাকে না। ওটা টিক্কি, এটা বলো টিক্কি তো কি বলো তো, কি? এই যে তুমি মেয়ে হয়, তুমি মেয়ে জানো না মানে? আমি যখন চুলগুলোকে দেবো দুধ হাত দিয়ে, হ্যাঁ পিছনে একটা বড় খোপা করবো, বড়, হুম, ওর মধ্যে গাজরা ফুল ফুল সব লাগাবো, তখন কেমন লাগে বলো? ও আচ্ছা আচ্ছা। মেয়ে হয় আর কিছু জানো না তুমি, সত্যি। আরে বাবা, তুই কিভাবে বানাবি কি করবি সে তোর বুদ্ধের বললেই হয়ে গেল, অত বলার তো কোনো কারণ নেই। আর ওটা টিক্কি, মেয়েদের কখনো টিক্কি হয়? যাই বল, আগে থেকে কিন্তু ঠাকুরটা আরো সুন্দর লাগছে, লাগছে। হাতের এই ফিনিশিং গুলো কি দারুন। এই হাতে দেখি, বাহ, এই পাটা কি সুন্দর বাবালে, আমার যা মনে হচ্ছে আগের থেকে আরো সুন্দর হয়েছে বেশি। হয়তো ঈশ্বর চেয়েছিল, সেই কারণের জন্যই দাদার হাত দিয়ে করিয়েছে এই জিনিসটা। একদমই তাই। না না, এবারে সত্যি সুন্দর হয়েছে ঠাকুরটা, আরো ভালো লাগছে দেখতে। আমার কিছু খারাপ হয়, কিছু ভালোর জন্য, এটা তো বাস্তব, এটা মানতে হবে। প্রথমে না আমার খুব কষ্ট লাগছিল জানিস সেদিনকারে, কষ্ট আর সবাই লাগছিল, সবারই লাগছিল, কিন্তু এখন আর সবার ভালো লাগছে। এখন সত্যি ভালো লাগছে ঠাকুরটা। ঠাকুরটার মধ্যে একটা সৌন্দর্য, একটা অন্যতম চলে এসেছে, চলে এসছে, হ্যাঁ একদমই তাই। বাহ, মুখশ্রীটাও খুব সুন্দর হয়েছে, দেখ আগে আগে দেখি, বাহ, কালার হলে যা লাগবে না, পুরো ফিনিশিং হলে হেভি লাগবে। এই বলছি কি, ওই যে শাড়ি পরাবো বুঝলি, আচ্ছা ঠাকুরটাকে কেমন হয় বলতো, আমি ভাবছি এবারে কেমন ভাবে, আমি বলছি তোকে দাঁড়া, শাড়িটা ঘোমটা দেবো, দেখ এইভাবে দেখাচ্ছি তোকে, এইভাবে ঘোমটা দিলাম, ঠিক আছে, পিছনে তো খোপা করা থাকবে বড় করে, আচ্ছা বড় করে খোপা করা থাকলো, এইরকম ভাবে ঘোমটাটা দিলাম, ঠিক আছে, দিয়ে এই যে ঘোমটার যে আঁচলটা, হ্যাঁ এই আঁচলটাকে এরকম ভাবে হাতের মধ্যে গুজে দেবো, আচ্ছা এই দেখ এরকম ভাবে, আচ্ছা দেখ তুই আমার হাতটা দেখ, হাতটা দেখ, দেখ এরকম ভাবে, আমি ওই জন্য হাতটাকে ওইভাবে করেছি, আচ্ছা বুঝলি। তো তুই তোর বন্ধুদের বল, তারা যেটা বলবে, তারা যদি বলে হ্যাঁ এইভাবে বানাবো, তারা যদি বলে এইভাবে বানাও। এক ধরনের মেয়েরা শাড়ি পরে না, ব্লাউজ ছাড়া, আগেকার দিনে মেয়েরা যেমন হ্যাঁ 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 হ্যাঁ, ওরকম বলছিস? ও আচ্ছা আচ্ছা, তোমরাই দেখো তো বন্ধুরা, এরকম কি সত্যি ভালো লাগবে? তাহলে যেই কমেন্টটা বেশি পড়বে সেরকম টাইপস তাহলে বানানো হবে, তাই তো? এই দেখে এরকম থাকবে, বাহ, আর এইখানে মানে কলকা করা থাকবে, এই দিয়ে লাল লাল লাল, সাদা তো গায়ের রং হবে, হ্যাঁ হ্যাঁ, লাল এ দিয়ে কলকা করা থাকবে। আমি কলকার লোকও বলে দিয়েছি। কে করবে কলকা তাহলে? একজন আছে কলকা। কে কে ওটা? হ্যাঁ আছে, কে বলবি তো? নিগা করে দিয়েছে। ও আচ্ছা, নিগা বলেছে কলকা করে দিয়ে। ও আচ্ছা আচ্ছা, এই একটা সুন্দর করে কলকা করে দিয়ে যাবে। বাহ, ভালো লাগবে না দেখতে? খুব সুন্দর, এখনই কি দারুণ লাগছে দেখ। পুরো 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 মানে হেভি লাগে, হেভি লাগে। শাড়ির রংটা কি হবে, লাল সাদা? এই দেখ এরকম, আর এরকম ভাবে শাড়িটা ধর ঝুলবে হালকা করে, মানে এরকম ভাবে থাকবে,
ভালো লাগবে না দেখতে? হ্যাঁ, আগে তো ঠাকুরটা রেডি কর, তারপরে শাড়িটার কথা চিন্তা করবি। তো বন্ধুরা বলো, এরকম করলে ভালো লাগবে তো? কমেন্ট বক্সে জানাও। সাদা আর লাল পাড়ের শাড়ি আমি চুজ করেছি। এবার তোমরা কি কালার দেবো বলো। আর একটা জিনিস তোমাদের বলছি, এদিকে অনু, কি না যেটা হচ্ছে গিয়ে কালকে আজকে দিদি আসছে, আজকে তো খুব মজা। এবারে কালকে পাপানকে আনতে গেছিলাম বিকালবেলায়। আনতে যাসনি বল, দিদিকে দেখতে গেছি, আসার ওকে নিয়ে এসেছিস। হ্যাঁ, দিদিকে দেখতে গেছিলাম। তোমরা অনেকে সবাই আপডেট চাইছিলে যে মানে দিদি কেমন আছে। তো ওর না সার্জারি করে এই জায়গাটাতে এত বড় একটা পাইপ লাগিয়েছিল, এত বড় পাইপ নাকের ভেতর দিয়ে ঢুকে এতখানি ছিল পুরো, মানে এত কষ্ট মানে চোখে দেখার মতো না, এত কষ্ট। ঠিক আছে, আবার ওই গজের যে তুলো মানে গজ আছে, গজ কাপড়, ওই গজ কাপড় এইখান থেকে ঢুকিয়ে এতখানি রেখেছিল মাথার। হ্যাঁ, এরকম ছিল, এত ছিল। তো তোমরা তো দেখেছো দিদির দাদার ভিডিওতে সমস্ত কিছু আপডেট পেয়েছোই। আর মানে নাকে একটু এদিক ওদিক হলেই সেই কি বলবো, এত কষ্ট পাচ্ছে, তার মধ্যে মানে ব্লিডিং হচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। তো এখন কালকে নাকে এটা খুলে এসেছে পাইপটা, তো সেই ক্ষেত্রে দিদিকে দেখতে গেছিলাম, আর তখনই পাপানকে নিয়ে চলে এসেছি। সেই রাত্রিবেলা এসে ঠাকুরটা করেছি কমপ্লিট, না হলে তো হতোই না। আর সামনেই পুজো, দিদি ছাড়া পুজো হবে না, দিদি আজকে আসছে। মানে কি বলবো, এত মজা বলার বাইরে। দিদি আজকে অনেকদিন পর বাড়ি ফিরছে, মানে দিদিকে ছাড়া তো বাড়িটা ভালোই লাগে না। মানে দিদি, গোলু দিদি না থাকলে আনন্দই হয় না, মজা হয় না। হ্যাঁ, খাওয়া দাওয়া হবে, মজা হবে, আনন্দ হবে। এখানে খাওয়ার কথা বলিস না, এমনি মানুষের খালি আমার খাওয়ার কথা, আমার খাওয়া নিয়ে পড়ে থাকে। দেখো, ওইটা কোনো বড় ব্যাপার না, ও তোমাকে বলবেই। কেন বলে আমাকে খাওয়া নিয়ে সবাই? তুমি খেতে ভালোবাসো তো, ওটা বললে কি হয়েছে? হ্যাঁ, বললে কি হয়েছে? হ্যাঁ, আমি খেতে ভালোবাসি, তাই আমি খাই, আমি ছোটবেলা থেকেই খাই। তাহলে আবার কি, তুমি লজ্জা পাচ্ছ কিসের আবার? কিন্তু একদিন আমি একটা জিনিস শেয়ার করব। কি গো? সবার সাথে একটা জিনিস শেয়ার করব। অনেকেই বলে এত খায় মোটা হয় না কেন। আমি এবারে বাড়ি যাই, আমার সবার সাথে শেয়ার করব। আমার বাড়ির সমস্ত সার্টিফিকেট সবাইকে দেখাবো, আমার মেডেল, আমার ট্রফি আমি কখনো কারোর সাথে শেয়ার করিনি। এই কমেন্টগুলো এত পাই, এবারে আমি শেয়ার করব। আমি ছোটবেলা থেকেই খেলাধুলো করতে খুব ভালোবাসি। আর কৌশিক, তুই বল। ও হচ্ছে গিয়ে মানে বলতে পারো নৈহাটির টপ মানে ক্রিয়াপ্রেমী মানুষ, ক্রিয়া মানুষ। কারণ হচ্ছে গিয়ে ওর বাড়িতে, ঠিক আছে, এত পরিমাণে সার্টিফিকেট, এত পরিমাণে মেডেল, তোমরা দেখে অবাক হয়ে যাবে। আমি কথা দিলাম, সব কিন্তু অঞ্জলির পাওয়া ছোটবেলায় স্কুল থেকে। সমস্ত কিছু, দৌড় বলো, লং জাম্প বলো, হাই জাম্প বলো। ছোটবেলা কি 2 বছর আগেও তো লাস্ট খেললাম। তারপরে হচ্ছে গিয়ে এই খো-খো, কাবাডি, খো-খো সমস্ত কিছুতে ও কিন্তু পারদর্শী। আর বেশিরভাগ ফার্স্ট, সেকেন্ড খুব কম। এবারে ও যেমন খাওয়া দাওয়া করে তেমন ওর মানে আগে মানে ইয়েও ছিল খুব পরিমাণে। আমি এর জন্যই ফিট আর কি। হ্যাঁ, এখন একটু হাঁপিয়ে যায়, মানে কষ্ট হয়ে যায়, কি কারণে জানি না, বয়স বাড়ছে হয়তো, এই কারণেই হচ্ছে হয়তো মানুষের। না, বয়সের জন্য না, আমার বাবার একটু শ্বাসকষ্ট আছে, এটা আমারও দেখা দিয়েছে, এই 3 বছর হচ্ছে। তো আমিও জানতে পারি পরে, তারপর থেকে আমার ইচ্ছে ছিল আমি বড় বড় জায়গায় খেলবো, আমার অনেক কিছু করার ইচ্ছে ছিল। তো যবে আমি ডাক্তার দেখিয়েছি, এই রিপোর্টটা বেরিয়েছে, তারপর থেকে আর আমি খেলতে পারি না। এখনো যা পারি মানে কি বলবো, অর্ধেক মানুষকে হারিয়ে দেওয়ার ক্ষমতাটা এখনো আমার কাছে আছে। আর আমার বাড়িতে যে কটা সার্টিফিকেট আছে, বেশিরভাগ ফার্স্ট, সেকেন্ড আমি খুব কম হতাম, ভীষণ কম হতাম। তো নিশ্চয়ই দেখাবো একদিন সবাইকে। তো চলো, টাটা বাই বাই, দিদি আসুক, তারপরে দেখি কন্টিনিউ করব। বুঝতে পেরেছো? আর ভিডিওটা আজকে আমি করছি, কেমন হচ্ছে জানাবে, অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, অবশ্যই জানাবে, আর তোমাদের মতামতটা বলবে কিন্তু, যে এরকম করব সবাই নাকি। কিন্তু সবাই মানে A to Z, আমার যত সাবস্ক্রাইবার আছে, যত ফলোয়ার্স আছে, সবার কিন্তু সরস্বতী পুজোর নিমন্ত্রণ রইলো। হ্যাঁ, কিছু করতে না পারি, সবাইকে ভোগ তো খাওয়াতে পারবো মায়ের। একদম, তোমরা কিন্তু সবাই এসো মায়ের নাম করে। তো চলো, আবার দিদি আসবে, তখন দেখা হবে। হ্যাঁ, আয় ভাত বাড়ছি, ভাত খাবি। আর একটা জিনিস, যারা ছোট ছোট ভাই বোনরা আছো, তোমরা দেখো, যাদের এখনো পর্যন্ত বাড়িতে অনেক ছোট ছোট ভাই বোনরা আছো, মানে যাদের হাতে করি হয়নি, তারাও আসতে পারো হাতে করি দেওয়ার জন্য। সবাইকে আমন্ত্রণ রইলো। আচ্ছা,
ঠিক আছে আমি ভাতটা পারছি আয়। হ্যাঁ যাও। জল দিয়েছিল নাকি কেউ একদিনও? বেটা ওইদিকে তাকাও একবার, তাকাও একবার। ও কি নিয়ে আছে দেখো 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 দেখো। এই মা তো দেখে দে। হ্যাঁ আমার টপ নিয়ে পালাই যাচ্ছে। মহাবাদ আমার বয়ে বয়ে অত দূর থেকে আনা করাবে। টপ রাখো কি আগে। এ বলু এই দেখো তোমার টপ নিয়ে পালাই যাচ্ছে দেখো। এই দেখো এই দেখো টপ নিয়ে চলে যাচ্ছে। আসতে বাকি টপ নিয়ে বাড়ি। আমি সেই ডাবলুর থেকে ডানাবাড়ি থেকে চার নিয়েছে, ঝুলে গেছে এক চড় মারবো না। ডানাবাড়ি ডানাবাড়ি। পুরো প্ল্যানটা হয়ে যাচ্ছিল, তুই চাপার করে দিলি, না খুঁজতে কোথায় গেল গাছটা? বলো সঙ্গে ঝাড়া আরে বললে তো দেবে দিদি, বল না এই গাছগুলো সব তোরই তো। কিচ্ছু দেবে না, একটা ফুলও দেয় না। এখান থেকে একটা হাত দেবো তো হাত একেবারে জবাই করে দেবো। আর তুমি এগুলো কি করছো রাত্রিবেলা? এই যে গাছটা টেনে ফেলে দিয়েছে ওই যে আমার ভাগ্নি। বল। একটা গাছ দাও না, এতগুলো ফুলের গাছ, একটা ফুলের টব দাও। আরে এটা তো তোরই গাছ, এই গাছটা, এই সাদা গাছটা তো তোর, এই সাদা ফুলের গাছটা। এগুলো ভালো লাগছে দেখো খালি একবার। শিগগিরি আসো একবার। আরে আসো না আমি যাচ্ছি 1 মিনিট যাচ্ছি। দেখে যা দিদি, দেখে যা একবার, এদিকে আয়। ও ওয়াও কি ভালো লাগছে খালি দেখ। দেখো। দাদা এদিকে আসো দাদা। সাদা পুরো ধবধবে পুরো একদম। দাদা এদিকে আসো শিগগিরি আসো দেখো। গাছটা দিকে তাকাই দেখো খালি। দেখো নি এটা? হ্যাঁ গাছটা তাকাই হেভি দেখো লাগছে খালি। কিন্তু বলো। এই গাছটা কিন্তু আমার। কিছু গাছ এরকম আনলে ভালো হতো। সবকটা গাছ দেখো কি দারুণ দেখো। এখান আমার থেকে লাগছে দুটো কম। ফুল ছিঁড়েছি মাত্র। এই এখান থেকে তুলেছো না? ঠাকুরকে দিয়েছে? না তোমারে বলছি আমি ঠাকুরকে দেখছি। না না, ঠাকুরকে না দিলে ফুটবেও না গাছ এরকম শুকায় ভাবে। যাবে। গাছ শুকায় যায়। আর ছিড়বে না। কে বলছে তোমরা গাছ শুকায় যায়? হ্যাঁ আমার কোন বাবা ঠাকুর না বলছে? তুলতে তুলতে গাছ শুকিয়ে গেছে। আগে ভগবানকে দিতে হয়। ভগবানকে দিতে হবে, নাহলে হবে না। এই যে এই ফুলটা কি সুন্দর হয়েছে। বাটারফ্লাই ট্রি। এটা কি ভেন্ডি ফুল নাকি? ভেন্ডি ফুল দেখো। ভেন্ডি ফুলের মতো দেখতে। হ্যাঁ ভেন্ডি ফুল। তো বাটারফ্লাই ট্রি। এই দেখো ফুলটা দেখো এগুলো। হেভি লাগছে, হেভি লাগছে। ওয়াও এইটা যা লাগে এইখান থেকেই তুলেছো ফুলটা মনে হয়। ফুলটা তুলতো এরকম একটা সাইড এরকম নিচ দিকে। না সাইড দিয়ে তুলেছি। হ্যাঁ এখানে তুলেছে আর এখানে তুলেছে। আরে না গো, দুইটা ফুল। এ দাদা হ্যাঁ। এদিকে আসো, তুমি দেখবা, চলো ঠাকুরটা। দেখি তুমি তো বলছি না, চলো। ঠাকুরটা ফেলে গেছিল না। আমাদের ঠাকুর কিন্তু রেডি। আরো সুন্দর লাগছে না? আগের দিয়ে আরো সুন্দর লাগছে এই না? পেছনে এটা কি লাগাই দিয়েছে? টিক্কি। এই ঠাকুরের পিছনে এটা কি লাগাইছে? টিক্কি। টিক্কি টিক্কি হয়েছে ঠাকুরের। এবার হাতটা এক্সিলেন্ট হয়েছে। ভালো লাগছে না? এবারে হাতটা সব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে তো ঠাকুরটা? ঠাকুর চাইরি তোর ওই ভেদা মার্কা এরম মার্কা হাতটা দিদি। চাইরি। আগে হাতটা এরকম ছিল। এই তুমি এখানে বলতে পার, তুমি সরো, তুমি সরো। তুমি এখানে ব্যাগের মাথা। ওই আমি ভাঙছি বলে কিন্তু দাদা ভালো হয়েছে ঠাকুরটা। আমি তো বললাম তো সেদিনকে যে ভগবান আরো ভালো আরে হয়ে কিন্তু আর আসতে একটু ভালো হয়ে যাবে। হাতটা এরকম ছিল না। হ্যাঁ আর বলো না। হয়ে গেছে। হ্যাঁ এই হাতটা দেখো কি সুন্দর। দারুণ কি দারুণ সুন্দর লাগছে লক্ষ্মীশ্রী হাত। ঠাকুরটা। এবার ভালো হয়েছে। হ্যাঁ? এবার ভালো হয়েছে। স্পেশালি আরো বাঁ দিকের হাতটা সত্যি খুব সুন্দর লাগছে। যাক, তোমাদের পছন্দ হয়েছে তো, ব্যাস এটাই অনেক। দারুণ। এইগুলো কেন ফালাই রাখছো কেন? গুছাওনি কেন? এগুলো লাগবে না। কে বলছে লাগবে না? সব গুছায় রাখবে, ঘর মর সব গুছায় রাখবে। আমি জানো আমি একটা জানো যাক, ঠাকুরটা পছন্দ হয়েছে, ব্যাস এটাই অনেক। এই শুনুন, চলো চলো চলো। এখন দিদি চলে এসেছে, হেভি মজা আমাদের। এখন কষা Chicken কষা খাবো। চিকেন হবে, চিকেন কষা আর রুটি হবে। চিকেন কষা দিয়ে রুটি খাবো। ও, চলো 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 চলো।